আলহামদুলিল্লাহ, শবে মেরাজ চলেই এসেছে। অনেক মা বোনেরা জানতে চেয়েছেন যে শবে মেরাজের নামাজ কিভাবে পড়বেন, তার নিয়ম কি, রোজা রাখবেন কিভাবে, রোজার নিয়ম কি। তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন 16 জানুয়ারি শুক্রবার 2024 শবে মেরাজ আপনারা কিভাবে নামাজ পড়বেন এবং রোজা কিভাবে রাখবেন তার সম্পূর্ণ জানতে পারবেন এই ভিডিও থেকে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। শবে মেরাজ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রজনী, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল। তৎপর তা কমিয়ে 5 ওয়াক্ত করা হয়। তো ওই রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্রগমন করেছিলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র এ মহামণ্ডিত তিনি তার বান্দাকে রজনীতে ভ্রমণ করিয়েছিলেন। কিন্তু এই রাতকে নিয়ে আমাদের সমাজে অনেকে বাড়াবাড়ি, আবার অনেকে চাড়াচাড়িও করছেন। একদল বলছে ওই রাত্রে নামাজ পড়া যাবে না, ওই রাত্রে ওই দিন রোজা রাখা যাবে না। আবার অনেকে বলছে এদিন নামাজ পড়া যাবে, রোজা রাখা যাবে। এখন সাধারণ মানুষ পড়েছে বিপাকে। আসলে মূলত ওই শবে মেরাজ কেন্দ্র করে নামাজ পড়া যাবে কিনা, রোজা রাখা যাবে কিনা, বা পড়লে বা রাখলে কিভাবে পড়তে হবে, কিভাবে রাখতে হবে। দেখুন, শুধু শবে মেরাজের রাত্রে যে নামাজ বা ওই দিন রোজা রাখবেন তেমন কিন্তু নয়। নামাজ আমাদের জন্য প্রত্যেক দিন ফরজ। আমাদেরকে ফরজ নামাজ আগে আদায় করতে হবে। যদি আপনি ফরজ নামাজ আদায় করে থাকি, তাহলে ওই রাতটাকে শুকরিয়া না ভাবে আপনি নফল নামাজ পড়তে পারি। এখানে কোনো বাধ্যবাধকতা নেই। এখন কথা হচ্ছে তাহলে নামাজ কিভাবে পড়বেন। দেখুন, আপনারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, যেহেতু শবে মেরাজের রাতটাকে আপনি চাচ্ছেন, আপনি এমনি তো আগে মাঝে মাঝে রাত্রে নামাজ পড়তেন, এখন আপনি এই রাত্রে নামাজ পড়বেন, তাহলে আপনি 2 রাকাত করে নফল নামাজ পড়তে পারেন। আপনি জিকির আজকার করতে পারেন, আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। এই রাত্রে কোনো বাধ্যবাধকতা নেই, আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে তাহলে রোজা কিভাবে রাখবেন। দেখুন, শবে মেরাজের কোনো রোজা নেই, সাহাবীরা পালন করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওই সময় বলেননি যে তোমরা শবে মেরাজের সময় রোজা রাখবে। তবে হ্যাঁ, যেহেতু এটা রজব মাস বা প্রত্যেক মাসের আয়ামে বীজের রোজা রয়েছে 13, 14, 15 তারিখ, আপনারা যদি ওই সময়টুকুতে আপনারা রোজা রাখেন 13, 14, 15, আপনি 3টা রোজা রাখতে পারেন। তো শবে মেরাজের যে রাতগুলো সেখানে কিন্তু পড়ে যায়, দিনগুলোতে পড়ে যায়। আপনি সে উদ্দেশ্যে রোজা রাখতে পারেন, কোনো বাধ্যবাধকতা, কোনো সমস্যা নেই। আশা করছি বোনেরা যে সমস্যা ছিল যে শবে মেরাজের নামাজের নিয়ম বা শবে মেরাজের রোজা রাখার নিয়ম বুঝতে পেরেছেন। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।